আচ্ছা, আজকের ক্লাসটা যেটা নিয়ে পড়াবো সেটা হচ্ছে জ্যামিতি, এবং সেটা হচ্ছে যখন দুটো সরলরেখা সমান্তরাল হয় তখন অনেকগুলো কোণ তৈরি হয়, এবং সেই কোণগুলো নিয়ে আমরা আলোচনা করব। দুটো সরলরেখা সমান্তরাল এবং তাদের একটা ভেদক থাকবে। তো কিরকম ব্যাপার? ধর এরকম দুটো সরলরেখা যারা সমান্তরাল, তো কি করে সমান্তরাল বুঝবো? দুটো সরলরেখা সমান্তরাল এই তীর চিহ্নটা দিয়ে বুঝবো। এই তীর চিহ্ন যখন থাকবে তখন বুঝতে হবে যে দুটো সরলরেখা সমান্তরাল। আচ্ছা, দুটো সরলরেখা সমান্তরাল কখন হয় বলতো? দুটো সরলরেখা সমান্তরাল কখন হয়? কখন বলবো যে দুটো সরলরেখা সমান্তরাল? যখন ওই সরলরেখা দুটোকে যদি উভয় দিকে বাড়াই, বর্ধিত করি, তাহলে কখনোই ওরা পরস্পর ছেদ করবে না। আমি যদি এটাকে বাড়াতে চাই, বা এদিকে বাড়াই, কখনোই ওরা পরস্পর ছেদ করবে না। তখনই এরা দুটো সরলরেখা সমান্তরাল হবে। ঠিক আছে? এবার এই দুটো সরলরেখা সমান্তরাল, আর তার মধ্যে এই যে একটা সরলরেখা টানলাম, এটাকে বলে ভেদক। মানে দুটো সরলরেখাকে ভেদ করে যে সরলরেখা যাচ্ছে, এই ভেদক যখন দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে হলো, তখন এখানে দেখ অনেকগুলো কোণ তৈরি হয়েছে। যেমন আমি নাম্বারিং করছি, কোণগুলোকে নম্বর দিচ্ছি একটা একটা করে। ধর এটা 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4। এই যে কোণগুলো, এই কোণগুলো সব নাম দিলাম। তারপর ধর এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এটা 7 নম্বর, এটা 8 নম্বর। তাহলে মোট 8টা কোণ তৈরি হয়েছে এখানে। 1 2 3 4 5 6 7 8। আমি নাম দিয়ে দিলাম কোণগুলো। এবার এই কোণগুলোর দেখে দেখে তাদের নাম আছে, সেই কোণগুলোর নির্দিষ্ট নাম আছে। সেই নামগুলো এবার আমরা জানব কোন কোণটাকে কি বলে। খুব ভালো করে লক্ষ্য কর, এটা হচ্ছে দুটো সরলরেখা সমান্তরাল, এটা ভেদক। ঠিক আছে? এবার তুই দেখ এই সমান্তরাল সরলরেখা দুটোর ভিতর দিক মানে এই দিকটা আর এই দিকটা, বা এই দিকটা আর এই দিকটা। এই ভিতর দিকে দেখ 4টে কোণ আছে, এদের নাম আছে। এই যে 2 নম্বর কোণ আর এই 7 নম্বর কোণ, এটাকে কি কোণ বলে জানিস? 2 নম্বর কোণ আর 7 নম্বর কোণ সমান হবে। কেন হবে? এই দুটোকে বলা হয় একান্তর কোণ। একান্তর কোণ নামটা লিখে রাখ। হলো? আবার ধর, আচ্ছা আরেকটা তোরা বলতো, এর মধ্যে আরেকটা একান্তর কোণ আছে ভিতর দিকে, বল বল কত? জোরে বল। একান্তর, এই যে একান্তর যেরকম হয়েছে, যে 2 আর 7, তাহলে 3 আর 8, এই যে 3 আর 8, এরা হচ্ছে একান্তর। 3 আর 8, অর্থাৎ একান্তর কোণগুলো কিরকম দেখতে পাচ্ছিস? যে এদের দিকগুলো উল্টো। মানে 2 নম্বর কোণটা যদি এদিকে হয়, তাহলে 7 নম্বর কোণটা এই পাশে। তাহলে এটা কিরকম হলো? 2 আর 7, 3 আর 8। ঠিক আছে? এরা হচ্ছে একান্তর কোণ। আচ্ছা, এবারে আরো একান্তর কোণ আছে বলতো? এবার দেখাতো বলতো, আর কেন একান্তর কোণ আছে? ভেতরের দিকে হবে না কিন্তু, এবার বাইরের দিকে নিতে পারে।
এক আর ভেরি গুড 1 আর 6 এরাও একান্তর, কারণ এটার এই দিকে আর এটার এই দিকে একান্তর কোণ। আর আর একান্তর কি আছে? আছে 4 আর 5, তাহলে এরা সব হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ হলো। আচ্ছা, এরপরে হচ্ছে অনুরূপ কোণ, তাকে বলে অনুরূপ কোণ। এবার অনুরূপ কোণ কটা আছে? অনুরূপ কোণ মানে তাদের দিকগুলো সব একই দিকে থাকবে। অর্থাৎ আমি একটা বলে দিচ্ছি, 4 আর 7, 4 আর 7 এটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে তোরা বল 1 আর 8, ভেরি গুড। আর 2 আর, ভেরি গুড, 2 আর 5। আর 3 আর 6 কি করে হচ্ছে অনুরূপ কোণ? এগুলো কেন হচ্ছে? একই দিকে আছে, একই দিকে। তাহলে এই একান্তর কোণ অনুরূপ কোণ হলো। এরপরে আসি বিপ্রতীপ কোণ। এরপরে আসি বিপ্রতীপ কোণ। এবার বিপ্রতীপ কোণ মানেই, বিপ্রতীপ কথাটা মানেই বুঝতে পারছিস কিরকম? দুটো কোণ পরস্পর বিপরীত, বিপরীত দিকে আছে। বলতো কোন কোন কোণ বিপ্রতীপ? এক আর না, একের ঠিক উল্টো দিকে কে আছে? 3, এইটা হচ্ছে বিপ্রতীপ, বিপ্রতীপ কোণ। তাহলে 2 আর 4, তাই তো? আচ্ছা, আর কে আছে? 8 আর 6, 8 আর 6, তারপরে 7 আর 5। বাহ, তাই তো? তাহলে এই যে কোণগুলো আমরা দেখতে পাচ্ছি, এক একটা কোণের এক এক রকম নাম, কিন্তু কোণগুলো আমরা দেখেই বুঝতে পারছি কোন কোণটা কাকে কি বলে। একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপ্রতীপ কোণ, এই যে কোণগুলোর নাম হচ্ছে। এরপরে আর একটা কোণ আছে। তাহলে মোটামুটি আজকে এইটুকুই বললাম, আরো কয়েকটা কোণের কথা বলবো, বলে এর থেকে কিছু আমি কোণের মান বলে দেবো, সেই কোণের মান থেকে তোদের কোণগুলোকে বার করতে হবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, পরের দিন আবার এটা কন্টিনিউশন।